বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মিষ্টি। চলুন দেখে আসি কীভাবে বানালাম। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিই। গুঁড়ো দুধের মধ্যে একটু বেকিং পাউডার দিই, একটু লবণ দিই, তারপরে একটা ডিম দিয়ে দিই, পরিমাণ হচ্ছে নিজের আন্দাজ মতো। তারপরে একটু ঘি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে একটু সময় রেস্টে রেখে দিই। তারপর আমি চিনির শিরা আলাদা একটা পাত্রে রেডি করে ফেলি। পানির মধ্যে এলাচ আর চিনি দিয়ে জাল দিয়ে দিই। তারপরে হচ্ছে রেস্টে রাখা এই গুঁড়া দুধের মিশ্রণটার মধ্যে একটু ফুড কালার এড করে দিই, যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপর এদিকে আমার চিনির শিরা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখান থেকে আমি ছোটো ছোটো বল করে নিই মিষ্টির জন্য। আর সেগুলোকে পরে হালকা তেলের মধ্যে, মানে তেলের আঁচটা যেন বেশি না হয়, মোটামুটি কম আঁচের মধ্যে আমি মিষ্টিগুলোকে ভেজে নিই। তারপর চিনির শিরা দেওয়ার পর রেডি হয়ে গেল মিষ্টি। বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মিষ্টি। চলুন দেখে আসি কীভাবে বানালাম। এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিই। গুঁড়ো দুধের মধ্যে একটু বেকিং পাউডার দিই, একটু লবণ দিই, তারপরে একটা ডিম দিয়ে দিই, পরিমাণ হচ্ছে নিজের আন্দাজ মতো। তারপরে একটু ঘি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে একটু সময় রেস্টে রেখে দিই। তারপর আমি চিনির শিরা আলাদা একটা পাত্রে রেডি করে ফেলি। পানির মধ্যে এলাচ আর চিনি দিয়ে জাল দিয়ে দিই। তারপরে হচ্ছে রেস্টে রাখা এই গুঁড়া দুধের মিশ্রণটার মধ্যে একটু ফুড কালার এড করে দিই, যাতে কালারটা একটু সুন্দর আসে। তারপর এদিকে আমার চিনির শিরা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখান থেকে আমি ছোটো ছোটো বল করে নিই মিষ্টির জন্য। আর সেগুলোকে পরে হালকা তেলের মধ্যে, মানে তেলের আঁচটা যেন বেশি না হয়, মোটামুটি কম আঁচের মধ্যে আমি মিষ্টিগুলোকে ভেজে নিই। তারপর চিনির শিরা দেওয়ার পর রেডি হয়ে গেল মিষ্টি।